লেকচার থেকে স্যার আমাদের ইম্পর্টেন্ট কি আসতে পারে স্যার, মানে স্যার রিভিশন থেকে? রিলিজিয়নের কোশ্চেন তো বলে দিলাম। হাউ রিলিজিয়ন ইজ, what are the major religions in Bangladesh, how religion has been preached so far, ধর্মটা এই ধর্মগুলো কিভাবে প্রচার হয়েছে, and what are, বাংলাদেশ। হ্যাঁ সবই in বাংলাদেশ, হ্যাঁ what are the religious aspect which impacted the social ties, এটা একটু মানে ডিপ থিঙ্কিং টাইপের কোশ্চেন আপনাদের, যে আমাদের সোশ্যাল টাইজ থেকে, সামাজিক বন্ধন থেকে শুরু করে আমাদের সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস কিভাবে রিলিজিয়ন দ্বারা নিয়ন্ত্রিত, হ্যাঁ রিলিজিয়নের রোলটা কি এই জায়গায়, সেই টাইপের কোশ্চেন হতে পারে। এটা হচ্ছে আপনার ন্যারেটিভ, আপনার নিজের এক্সপ্লেনেশন দিতে হবে, ঠিক আছে। আর টোটাল হিস্টোরিক্যাল যদি টার্ন ডাউন চাই, সেটা আর একটা কোশ্চেন হতে পারে, যে হিস্ট্রিক্যালি আমাদের জিও পলিটিক্সে রিলিজিয়নের ভূমিকা কি। বুঝতে পেরেছি? জি জি স্যার। স্যার, পারবো তো না? ইনশাআল্লাহ স্যার। এটা স্যার একটু কঠিন মনে হচ্ছে স্যার। ধর্মটাই একটু কঠিন। আপনাদের এই কোশ্চেন গুলো, এগুলো হচ্ছে সব আপনার থিঙ্কিং টাইপ। হিস্টোরিক্যালি জিওপলিটিক্স এর প্রভাব কি? রিলিজিয়নের প্রভাব কি জিওপলিটিক্স এর উপরে, মানে আমাদের দেশে হিস্টোরিক্যালি জিওপলিটিক্স রিভিশনের প্রভাব কি? ঠিক আছে। এটা আপনি মজা পাবেন, ওই যে আমরা যেরকম টাইম লাইন ধরে আমি বললাম না আপনাদের, যে একেবারে হিন্দুদের মানে ক্লাস গুলো কি কি ছিল সেটা, স্যার তারপর তাদের মাঝখানের কনফ্লিক্ট, তারপরে এই যে হিন্দু ধর্মের স্তরে অনেকগুলো যে ভাগ হয়ে যাওয়া, তারপরে বুদ্ধিজমে আসা, বুদ্ধিজমকে আবার ওভার পাওয়ার করা হিন্দুইজম, তারপরে ইসলাম আসা, ইসলাম এসে এখানে ওভার পাওয়ার করা, তারপরে গিয়ে আসলো হচ্ছে আপনার খ্রিস্টিয়ানিটি, মিশনারিজ এন্ড ইসলাম দুইটাই ক্যারি অন হচ্ছে। তো এই তো আগের ওইটার মতো কোনো ভিডিও থাকলে যদি স্যার দেওয়া যায় তো ভালো। টোটাল তিনটা রিলিজিয়নের এইটা তো মার্চ করে নাই, এটা আপনাদের অনেকগুলো স্টাডির ফল। আপনি যদি কোনো একটা বই চান, খুব ডিফিকাল্ট, ঠিক আছে, কজ ইনফরমেশন গুলো কিন্তু ভ্যারাইড, কেউ আপনাকে একসাথে করে দিবে না। আমি যেরকম একসাথে করে বলার চেষ্টা করেছি, জি স্যার। তো ওই জায়গাগুলো তো এক একজন এক এক পার্সপেক্টিভে থিঙ্কিং করবে। এই জায়গাগুলো সমন্বয়ে আসাটাই হচ্ছে আপনার ব্রেনের কাজ, যে আপনি তখন ব্রেনটা ইউজ করছেন। বুঝতে পেরেছেন? আলাদা আলাদা পাবেন আপনি, একসাথে লেট ওকে মি স্যার। চেক, যদি আমি পাই তাহলে। স্যার ওকে স্যার। স্যার। হ্যাঁ জি বলেন। স্যার আজকে আমার অফ দিতে হবে স্যার। কেন সৌরভ? একটু কাজ আছে স্যার। অফ দিতে হলে সেটা তো হচ্ছে অফিসিয়ালি আমি আপনাকে বলতে পারবো না যে অফ দিতে হবে। এখন এটা যদি ইমার্জেন্সি কোনো ইস্যু হয়, হসপিটালাইজ কেউ বা কোনো কিছু, সেটার জন্য হয়তো আপনি অফ দিতে পারেন। বাট আপনি যখন জয়েন করেছেন ক্লাসে, ক্যারি অন করেন কিছুক্ষণ, তারপরে হচ্ছে আপনার যখন অফ দিতে হবে, আপনি জাস্ট পরে একটা রাইট আপ রিটেন দিয়ে দিন যে দিস রিজনে আপনি অফ করেছেন, তখন আমি আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, ঠিক আছে। আর যারা এগুলো থাকবে না, তারা অ্যাটেন্ডেন্স ফাইন আসতে হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনার স্যার আমি কিছুক্ষণ কন্টিনিউ করবো ক্লাস? কিছুক্ষণ কন্টিনিউ করেন, ক্যারি অন করেন, বাট পরে আপনি ছোট্ট একটা দিন, নোট দিন আমার কাছে, ইমেল, যে দিস রিজনে আপনি এই দিনের ক্লাসে করেন, যেন আমি একটা ডকুমেন্ট রাখতে পারি, ঠিক আছে। ওকে ওকে স্যার, তাহলে কি আজকে আমরা ইকোনমি পড়বো? কেন করব না? জি স্যার, সেটাই। আচ্ছা, আমরা যে কথা বলছিলাম, কথা বলার মাঝখানে যে জিনিসগুলো ছিল, এটা একটু কমপ্লিট করে নিই। আমাদের রিলিজিয়াস ফেস্টিভ্যাল প্রথম কথা ছিল, আপনাদের গ্রুপ ওয়ার্ক দিচ্ছি না, এটা আমাদের একটা গ্রুপ ওয়ার্ক করার কথা, বাট we are keeping it here. Festivals in Bangladesh. আমরা বাংলাদেশে যে রিলিজিয়াস ফেস্টিভ্যাল গুলো করি, সেগুলো কি কি? যেমন স্যার ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ওকে, সবে বরাত, সবে কদর, দুর্গা পূজা, ক্রিসমাস, তারপরে সেই
বুদ্ধ পূর্ণিমা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, বুদ্ধ পূর্ণিমা। এটা হচ্ছে এখানকার লেখার ঝামেলা। সরস্বতী পূজা বানান কি? এস এ এস এইচ এ না, টি আই, এস এইচ এ টি আই হবে। লেখেন একটা TI, লিখলে সরস্বতী পূজা। তারপর এইভাবেই তো হবে, আপনি যেভাবে লিখছেন। তাই জি স্যার। স্যার ঠিক আছে স্যার, বানানটা ঠিক আছে। তারপরে বুদ্ধ পূর্ণিমা, তারপর মোটামুটি তো এগুলোই সবে স্যার। বরাত, সবে কদর, আচ্ছা, সবে বরাত, সবে কদর। লাইলাতুল কদর। আর আরবি লিখতে হবে না। ওকে, তারপর আর কিছু আছে? এগুলো আমরা কিভাবে উদযাপন করি সেটার একটা কোশ্চেন থাকতে পারে, যেগুলো সেলফ এক্সপ্লেনেটরি, ক্লাস 2-3 বাচ্চারা পারবে। অথবা এগুলো নিয়ে কোনো কথা বলছি না। সবগুলা নাকি আপনি সিলেক্ট করে দিবেন? সিলেক্ট করার কিছু অংশ থাকতে পারে। ঠিক আছে, তো রিলিজিয়াস ফেস্টিভ্যাল গুলো কি কি সেটা নিয়ে কথা basic। ঠিক আছে, সবে কদর, এরপর এখানে প্রবারণা পূর্ণিমা হতে পারে। প্রভাবনা পূর্ণিমা। এমনি তো অনেক কিছু তো আছে। এরকম করে আমাদের মেজর রিলিজিয়াস ফেস্টিভ্যাল গুলো কি কি সেটা। জি স্যার, সেটাই। ঠিক আছে, আর এরপরে হচ্ছে রিলিজিয়াস ফেস্টিভ্যালের পরের অংশ চলে যায় হচ্ছে কালচারাল ফেস্টিভ্যাল। দেখতে পাচ্ছি তো সবাই? জি স্যার। স্যার দেখা যাচ্ছে। কালচারাল ফেস্টিভ্যাল পয়লা বৈশাখ, আমাদের কালচারের যে পার্ট গুলো আছে, যে কালচারের অংশ, সেগুলো যখন আমরা একসাথে, এটা ধর্ম নির্বিশেষে আমরা যখন সেলিব্রেট করছি, তখন সেটা হয়ে যাচ্ছে কালচারাল। কালচারাল ফেস্টিভ্যাল। ঠিক আছে, পহেলা বৈশাখ একটা কালচারাল ফেস্টিভ্যাল আমাদের, পহেলা ফাল্গুন আমাদের পয়লা ফাল্গুন, কালচারাল ফেস্টিভ্যাল, নবান্ন আমাদের কালচারাল ফেস্টিভ্যাল। ঠিক আছে, 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস। ওটা ডে, আচ্ছা, ওকে। ফেস্টিভ্যাল না, ওটা ডে। ডেজ এর জায়গায় আসে। ফেস্টিভ্যাল পিঠা হচ্ছে যেগুলো উৎসব, আমাদের কালচারের অংশ থেকে আসে। পিঠা পিঠা উৎসব। উৎসব তো আলাদা করে এরকম করে হয় না, কোনো আলাদা সময় আছে, নবান্নতে হয়। হ্যাঁ, তো ওটা গেল। আর কিছু? পয়লা ফাল্গুন, নবান্ন। রাবণ উৎসব, রাবণ মেলা। আচ্ছা, রাবণ উৎসব। রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্র জয়ন্তী দিবস হিসেবে রাখি, এটাকে আলাদা ফেস্টিভ্যাল হিসেবে যায় কিনা। আপনারা দেখেন যে বিজু উৎসব এটা একটা যায়। ঠিক আছে, বিজু মাইনরিটি। সাকরাইন যায়। তারপর আর কি? যেগুলো এমন কিছু উৎসবের কথা চিন্তা করেন যেগুলো হচ্ছে কালচারাল ফেস্টিভ্যাল, যেগুলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পালন করে, যেটা আমার সংস্কৃতির অংশ। নৌকা বাইচ একটা, কিন্তু নৌকা বাইচকে আলাদা কোনো টাইম আছে যে সময় হয়? না স্যার। ফেস্টিভ্যাল হয়, এরকম ফেস্টিভ্যাল আকারে হয় না না স্যার, এটা না, জাস্ট এরকম আর এক এক। ফেস্টিভ্যাল কি আছে? আচ্ছা স্যার, রিলিজিয়াস ফেস্টিভ্যালে স্যার আরেকটা কথা মনে পড়েছে স্যার। স্যার হোলি যেটাকে খেলে আর কি স্যার, রং যে, এটাও হতে পারে কিভাবে। এরকম আরো অনেক আছে। তো আমরা মেজর ইয়াতে আমাদের বেসিক থাকবে হচ্ছে পার্থক্যটা বের করা। এই যে এতক্ষণ ধরে এই উদাহরণগুলো লেখা হলো, তার পিছনে কারণ ছিল হচ্ছে কালচারাল উৎসবগুলো হচ্ছে রিলিজিয়াস, হয়তো অনেক আগে এটা রিলিজিয়াস থাকতে পারে, বাট যেটা আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। যেমন পহেলা বৈশাখটা হচ্ছে জাতীয় উৎসব, এটা প্রথম দিকে কিন্তু একটা ডে ছিল, দিবস ছিল, হ্যাঁ, কন্যা মুঘল আমলে।
সেটা ওই কত 400 বছর আগে, 500 বছর আগে। কিন্তু এখন সেই জিনিসটা হয়ে যাচ্ছে হচ্ছে এটা কালচারাল ফেস্টিভ্যাল। সবার কালচারের অংশ। ঠিক সেই রকমই ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এগুলো যদি কোনো কিছু যদি সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পালন শুরু করতো, তখন আমরা সেগুলোকে কালচারাল ফেস্টিভ্যাল বলতাম। ফেস্টিভ্যাল থেকে আমাদের কালচারাল ফেস্টিভ্যালে টার্ন ডাউন হতো। রিলিজিয়াস ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের এই যে মেজর রিলিজিয়ন যেগুলো আছে তাদের যে ফেস্টিভ্যাল, এই রিলিজিয়াস পিপলের নির্দিষ্ট কোনো উদ্দেশ্যের জন্য বা তাদের ধর্মীয় কোনো এর জন্য এটা উদযাপন করা হয়, সেগুলো হচ্ছে আমার রিলিজিয়াস ফেস্টিভ্যালের মধ্যে পড়ে, ঠিক আছে? আর এরপরে কালচারাল ফেস্টিভ্যাল হচ্ছে আমার আবহমান কাল ধরে চলে আসা যে সংস্কৃতি, সেই সংস্কৃতির বিভিন্ন উদযাপন, সেগুলো চলে আসে হচ্ছে আমার কালচারাল ফেস্টিভ্যাল। এগুলো ইন্টারচেঞ্জেবল, বাট প্রেজেন্ট ডেজে কি প্র্যাকটিস সেটা হচ্ছে মানে স্যার ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে একসাথে। স্যার মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে, তারপর ভিক্টোরিয়া ডে, এগুলো তো কালচারের মধ্যে পড়ে। এগুলো একটা বিশেষ দিন, এগুলো হচ্ছে বিশেষ- এই যে এরপরে এই দুইটা টার্ম শেষ হওয়ার পরে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে ন্যাশনাল ডে। হ্যাঁ, ন্যাশনাল ডে, জাতীয় উৎসব। বসন্ত উৎসবই তো স্যার পয়লা ফাল্গুন, তাই না? হ্যাঁ 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 পয়লা ফাল্গুন, বসন্ত। হ্যাঁ। তো এই যে ন্যাশনাল ডেজ লিখলাম আমরা, এখন এই ন্যাশনাল ডেজ গুলো কি কি আছে 26শে মার্চ, সেগুলো এখন এই যে যেমন ধরেন যে 26 21শে মার্চ, ফেব্রুয়ারি, মার্চ জি স্যার 26 16 ডিসেম্বর মার্চ কি কি দিবস বলেন? স্বাধীনতা দিবস, গুড। ইংলিশ কি? ইন্ডিপেন্ডেন্স ডে। খুব ভালো। ভিক্টোরি ডে বলেন নাই? ইন্ডিপেন্ডেন্ট ডে। এই এই জিনিসটা খুব খুব যে অনেকে মিস করে, এবং এটা তো আমরা টিভিতেও দেখি না, গোল্ডেন জি স্যার পাসের পরে। 16 ডিসেম্বর স্যার। স্যার 21শে ফেব্রুয়ারি বিজয় দিবস, ভিক্টোরিয়া ডে। ভিক্টোরিয়া ডে কেন হবে? ভাগ্য ভিক্টোরি ভালো ডে। ভিক্টোরিয়ার সাথে আর কিছু লাগার নাই। ভিক্টোরি ডে। ভিক্টোরি স্যার 15ই আগস্ট মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ। ডে। ইন্টারন্যাশনাল। এটা কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল বোথ, জি স্যার জি ইন্টারন্যাশনাল। স্যার ঠিক আছে? আমি এখানে মাদার ল্যাঙ্গুয়েজ ডে দেখি, তারপরে আপনারা বুঝবেন কেন লিখছি এটা। সাতই মার্চ। 15 আগস্ট। ও ইয়া স্যার বুদ্ধিজীবী দিবস ইংরেজি কি ভুলে গেছি তো। ইন্টালেকচুয়াল মার্ডার ডে নাকি কি জানি। ইন্টালেকচুয়াল মার্টার। তারপর 7ই মার্চ। এখন যে জিনিসগুলো আসছি এটা ইন সাম কেসেস পলিটিক্যাল হয়ে গেছে, ওই যে নভেম্বর মার্চ এই জিনিসগুলো। 7ই মার্চ তবে একটা কি দিবস বলেন? মানে জাতির জন্য বঙ্গবন্ধু মানে একটা ভাষণ দিয়েছিল। হ্যাঁ, তো এটাকে কি দিবস পালন করে? 7ই মার্চ। ডিক্লারেশন ওটাকে তো হচ্ছে 7ই মার্চে মুক্তির সনদ বলে না? ডিক্লারেশন ডে এটা। স্যার 15 আগস্ট, 15ই আগস্ট। 14ই আগস্ট, 15 আগস্ট কি জিনিস? 15ই আগস্ট না নাকি 15ই আগস্ট কি পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করতে চাইতেছেন? না স্যার বঙ্গবন্ধু। আপনার অবস্থা খারাপ করে দিবে। না স্যার দেখেন আপনি বলাতে আমিও সুন্দর মতো লিখতেছি। সরি, ঠিকই তো আছে, আপনি তো ঠিক। ওকে স্যার 15ই আগস্ট। 1500 আগস্ট। মিশে গেলে কি করবো? আমি একটা লিখতেছি আরেকটা মিশে যাচ্ছে। মানে এটা কি লেখা যায় আসলে? মুভিং। আচ্ছা ঠিক আছে, তো এটা গেল হচ্ছে ন্যাশনাল ডেজ, যে আমাদের জাতীয় দিবসে, যেখানে আমি যে প্রথম দেখেন 26শে মার্চ ইন্ডিপেন্ডেন্স ডে,
16ই ডিসেম্বর ভিক্টরি ডে, 21শে ফেব্রুয়ারি মাদার ল্যাঙ্গুয়েজ ডে, 14 ডিসেম্বর ইন্টেলেকচুয়াল মার্টার্স, যেগুলো আমরা হচ্ছে মেজর মেজর সেলিব্রেশনে ইয়াতে যাই। তারপরে আপনি 7ই মার্চ বলেন, 15ই অগস্ট বলেন, তারপরে আরো দিবস গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ন্যাশনাল। এরপরে আমাদের বাকি থাকলো হচ্ছে স্যার 21শে বই মেলা, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, এগুলি কোথায় যাবে স্যার? এগুলো তো দিবস না। আর স্যার ফেস্টিভ্যালে যায় না, কালচারাল ফেস্টিভ্যালে? 21শে বই মেলা যদি আরো কিছু হয় তাহলে আমরা 21শে বই মেলাকে এভাবে নিতে পারি, বাট এই যে বই মেলাটা এটা এখন পর্যন্ত তো আন্ডার ট্রায়াল, এই যে বাণিজ্য মেলার মতো অবস্থা হয়েছে। এটা তো ওইভাবে কোনো নির্দিষ্ট উৎসবে দিবস পরিণত দিনে করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? পালন করা হয় না এটা। হ্যাঁ, ওই যে ব্ল্যাক ফ্রাইডের মতো অবস্থা হবে, ঠিক আছে? এখন আসেন বাংলাদেশে ইন্টারন্যাশনাল ডেজে। 21শে ইন্টারন্যাশনাল ফেব্রুয়ারি তো স্যার গেলে আপনি অনেকগুলো খুঁজে পাবেন। হ্যাঁ, তো অনেকগুলো খুঁজে পেলে অনেকগুলো দিবস যেহেতু আছে, সেখানে এখন আমরা সেলিব্রেশন গুলো করি কি সেই দিকে যদি আমরা চিন্তা করতে যাই 21শে ফেব্রুয়ারি হবে স্যার। তাহলে বোথ প্রথম ন্যাশনাল আমরা ইন্টারন্যাশনাল। জানুয়ারি থেকে শুরু করি। জানুয়ারির অনেকগুলো ডে আছে স্যার, ঠিক আছে, বাদ গেল। আমরা 14 ফেব থেকে শুরু করি। আচ্ছা স্যার 14 ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন সাপোজ স্যার 1 Good. মার্চ শ্রমিক দিবস। গুড। ভ্যালেন্টাইন্স আচ্ছা। আসলেই স্যার এটা পুরো ওয়ার্ল্ড ঠিক আছে ভ্যালেন্টাইন্স ইন্টারন্যাশনাল। ডে। হ্যাঁ ইন্টারন্যাশনাল। এটা ইন্টারন্যাশনাল, আর আমার কালচারে তো এটা খুব পপুলার, সো আমি বাদ দিব কিভাবে? এই যে এখানে আসলে হচ্ছে আমাদের এটা স্যার কিছু মানুষের কাছে পপুলার হবে, কিছু মানুষের কাছে স্যার অনেক কন্ট্রোভার্সি আছে। 14 ফেব্রুয়ারি যেটা আছে। অনেক কন্ট্রোভার্সিয়াল কাদের জন্য? ওই যে বিশেষ করে যদি স্যার আপনি স্যার কোনো মসজিদে যান তখন স্যার চিরকুমার সংঘের কাছে। জি স্যার। না স্যার মসজিদে গেলে অনেক কিছুই রিলিজিয়ান আমার অনেক কিছুই চেঞ্জ করে। আমরা যখন পার্সপেক্টিভ থেকে দেখতে যাব তখন দেখবো হচ্ছে আমার সোসাইটিতে আসলে এটা কি হয় সেটা দেখবেন, ঠিক স্যার আছে? মসজিদে গেলে বেসিক্যালি তো কোনো ডেই উদযাপন করা ঠিক না। হ্যাঁ, শবে বরাতের ক্ষেত্রেও তো তারা এটা হচ্ছে বেদাত, শবে হ্যাঁ বরাত আপনি যে বলে হ্যাঁ। করছেন, তাই না? তো বাট আমার মানুষ তো পালন করছে। তো এই জায়গা থেকে আপনার তখন নিউট্রাল গ্রাউন্ডে বসতে হয়, বুঝতে পারছেন? যে সব নিউট্রাল ক্ষেত্রে গ্রাউন্ডে স্যার কি তো কোন জিনিসটা আমাদের দেশে বা ইয়েতে ইন্টারন্যাশনাল ভাবে কোনটা প্রচলিত? 1 মার্চ শ্রমিক দিবস। ওই মার্চ না মে। আচ্ছা 1 মে। আচ্ছা দিছে শেষ করে। কি ওয়ার্কার্স ডে নাকি লেবার ডে। লেবার ডে? লেবার ডে। তারপরে হচ্ছে 5ই অক্টোবর, এটা আপনি জাস্ট সার্চ করলে পাবেন। তবে আমার এখানে হচ্ছে ফাদার্স ডে আমরা সেলিব্রেট করি, মাদার্স ডে সেলিব্রেট করি, ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করি। এই যে দিবসগুলো যাচ্ছে, ফ্রেন্ডশিপ ডে জানি কবে? এরপর 5ই অক্টোবর টিচার্স ডে, এরপরে হচ্ছে স্যার এপ্রিল ফুল স্যার 1 এপ্রিল। না, ওটা ইন্টারন্যাশনাল ডে না, ওটা ইন্টারন্যাশনাল। ঠিক আছে? ওইটা হচ্ছে 8ই মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। এনভায়রনমেন্ট ডে 8 মার্চ। আচ্ছা স্যার ফ্রেন্ডশিপ ডে ব্যাপারটা একটু ক্লিয়ার যদি করতেন, কারণ স্যার আমরা তো জানি আগস্টের ফার্স্ট উইকে সানডেতে, সানডে। কিন্তু এই বছর স্যার মানে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে হচ্ছিল স্যার। এটা এই দিবসগুলোর মা বাপ নাই আসলে, বুঝছেন? যে কই থেকে সেলিব্রেট করবেন, কিছু জায়গায় তারা নিজেরা বিজনেস পার্সপেক্টিভ বলেন বলেন সে অনুযায়ী চেঞ্জ করে। যেমন ভারত পালন করছে যে এটা হবে, বা ওরা এই জায়গায় পালন করে। সারা ওয়ার্ল্ডে একই দিনে পালন হওয়াটা যেরকম দরকার ছিল সেই জায়গাগুলো হয় না, ঠিক আছে?
তো আগে এমনই হতো, কিন্তু এই বছরই হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল বানিয়ে ওইটা কেমন জানি ঘোটালা বানাই দিচ্ছে। হুম। ইন্টারন্যাশনাল। আচ্ছা আচ্ছা ইটস ইটস ডে। ঠিক আছে, তো মেজর কথা হচ্ছে যে আমাদের এখানে আমরা সেলিব্রেট করি যে জিনিসগুলো, যে দিবসগুলো, সেটা আপনার মাথায় রাখতে হবে। যে ইন্টারন্যাশনাল ডেজ, আমাদের এখানে পার্থক্যের 4টা জিনিস থাকলো। একটা হচ্ছে ফেস্টিভ্যাল গুলো কি, রিলিজিয়াস ফেস্টিভ্যাল, কালচারাল ফেস্টিভ্যাল, তারপরে আমাদের দিবস গুলো কি। ঠিক ইন্টারন্যাশনাল আছে, ডেস। সামটাইমস এই যে দিবস গুলো আছে না, দিবসগুলো উৎসবে পরিণত হতে পারে। যেমন বিজয় দিবস, ইট ক্যান টার্ন আউট টু বি আ ফেস্টিভ্যাল, কারণ আমরা এটা এই দেশ, এই দিবসে স্বাধীনতা অর্জন করি। ঠিক আছে, তো এই যে স্যার ভিক্টোরি ডেটা আছে, সেটা আমরা যখন আমরা দেখবো যে ন্যাশনাল, আমার তখন কালচার ফেস্টিভ্যালস এর একটা চলে আসবে। যেমন ধরেন পহেলা ফাল্গুন, 14ই ফেব্রুয়ারি, এই জিনিসগুলো। পহেলা ফাল্গুন যেমন আমার হচ্ছে একটা ফেস্টিভ্যাল, ঠিক 14ই ফেব্রুয়ারি কিন্তু তার পর পরের দিনই ফেস্টিভ্যাল, এই যে ক্যারি অন গুলো হচ্ছে, এবং এটা কিন্তু ডে বাই ডে পপুলার হচ্ছে। ফাদার্স ডে, মাদার্স ডে, এই জিনিসগুলো, ডে গুলো ডে বাই ডে আমাদের পপুলার হচ্ছে। যখন পপুলারাইজ হয়ে কোনো না কোনো একদিনে এই জিনিসগুলো আমার যখন পরিমাণ বেড়ে যাবে উদযাপনের, তখন গিয়ে আমার এটা ফেস্টিভ্যালে টার্ন ফেস্টিভ্যাল। আউট করতে পারে। জি ঠিক আছে, তখন এটা কালচারাল ফেস্টিভ্যালের পার্ট হয়ে যেতে পারে, বাট রিলিজিয়াস ফেস্টিভ্যালের পার্ট ইজ কম। বাট আবার রিলিজিয়াস ডেজ কিছু আছে, ফেস্টিভ্যাল যেগুলো আমরা পালন করি, সেগুলো যদি দেখা যায় যে সবাই মিলে উদযাপন করছে, সেটার কোনো আলাদা ইভেন্ট আছে যেটা সবার কাছে একসেপ্টেবল, তখন গিয়ে সেটা হয়ে যাচ্ছে হচ্ছে কালচারাল ফেস্টিভ্যাল। কালচারাল ফেস্টিভ্যাল। ঠিক স্যার আছে, যেমন দুর্গাপূজার হ্যাঁ, মধ্যে মানে স্যার এখন সবাই দুর্গাপূজার চেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে হোলি। হোলি আপনাদের, স্যার, হোলিতে স্যার ঠিক আছে, মুসলিম হোলি যেরকম, হোলিতে সবাই এখন এখন পালন করে। দেখবেন যে শহর কেন্দ্রিক মানুষজন এটা সেলিব্রেট করছে। বাট এই যে সেলিব্রেশন গুলো সামটাইমস আপনার কালচারের কিছু রিফ্লেকশন দেখায়, যে আপনার কালচার যে ধীরে ধীরে একটু মেসড আপ, বা এই কালচার কোন দিকে যাচ্ছে, ইটস নট এ প্রপার, কি বলবো, আইডিওলজি মেনটেন করে যে যাচ্ছে না, সেটার একটা রিফ্লেকশন পাওয়া যায়। যেমন হোলির উদযাপন যখন আপনার বুলিং এর পর্যায়ে পড়ে যায়, বা যখন এটার মাঝখানে হচ্ছে আপনার অ্যাবিউজড হয়, বা যারা এটা উৎসবে অংশগ্রহণ করতে চায় না, বিশেষ করে ফিমেল পার্সনদের কালার দিয়ে দেওয়া হচ্ছে, করা হচ্ছে। তো এই এই যে জায়গাগুলো, তখন দেখা যায় যে একটা গ্রুপ অফ পিপল, দে আর এনজয়িং ইট ফর সাম সার্টেন পারপাস, মানে বিকৃত মানসিকতার চর্চার জায়গা এই যে গ্রুপ অফ, তখন দেখা যায় যে সমাজের কিছু কিছু ডাইমেনশন বের হয়ে আসছে, যে আমাদের সমাজটা আসলে কেমন, আর এটা কি ইম্প্যাক্ট রাখছে। যেমন ধরেন কিছুদিন আগে টিকটক নিয়ে অনেক কথা হচ্ছে, বা টিকটকের সাথে রিলেট করা হচ্ছে এই যে গ্যাং, কিশোর গ্যাং গ্রুপ, বা এই এই যে গ্রুপ অফ পিপল, এটাকে রিলেট করা হচ্ছে। বাট দের ইজ আ নিউ ডাইমেনশন, আমি এন্টারটেইনমেন্টের জায়গা দিচ্ছি না, পিপল আর সিকিং ফর এন্টারটেইনমেন্ট, দেয়ার রিল্যাক্সেশন। সো এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, যে আমার সোসাইটি কোন দিকে যাচ্ছে। যদি আমার এখানে এই ফেস্টিভ্যাল গুলো প্রপার হতো, বা এই সেলিব্রেশন গুলো ঠিক মতো হতো, মানুষ না এই জায়গাগুলো পায়, তখন দেখা যায় মানুষের বিকৃত মানসিকতার চর্চা কমে যায়। এটা হচ্ছে এই যে রিলিজিয়াস ফেস্টিভ্যাল বা কালচারাল ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যাল গুলো থাকার কারণ। প্রত্যেক সমাজে এরকম ফেস্টিভ্যাল গুলো থাকেই হচ্ছে মানুষের, যে হ্যালোউইন, এখন দেখেন আমাদের দেশের কালচারে কমিকন পার্টি। জি ঠিক স্যার। আছে, কারণ হ্যালোউইন ইজ নট আওয়ার কালচার, বাট কালচার এক্সচেঞ্জেবল। তারা দেখা যাচ্ছে কিছু গ্রুপ অফ পিপল, দে ফিল দ্যাট তারা যদি ইংলিশ অ্যাকসেন্টে কথা বলতে পারে, তারা তাদেরকে সুপিরিয়র ফিল করে। ঠিক আছে, যে আই এম হ্যাভিং দ্য বেটার অ্যাকসেন্ট, আমি সুপিরিয়র। এন্ড তারা তো আপনার মনে করবে যে পয়লা ফাল্গুন উদযাপন করা বা উদযাপন করা ইজ খ্যাত। সো ইউ আর নট রুটেড টু ইয়োর কালচার। এই যে ইংলিশ মিডিয়াম বা আমাদের এখানে যে স্টাডির যে ভেরিয়েশন গুলো আছে, তাদের কালচারে দেখা যাচ্ছে তারা ইন্ডিয়ান নেওয়া জিনিসপত্র কিছু, এখন দেখবেন যে গ্রামের কালচার চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার জি বাংলা কালচারের দিকে, খুবই প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হচ্ছে।
সহজের আপার ক্লাস দে আর থিঙ্কিং অ্যাবাউট আপনার সেলিব্রেটিং ইন রেস্টুরেন্টস, এরপরে হচ্ছে আপনার কিছু অংশে দেখা যাচ্ছে যে সীসা লঞ্চ এন্ড আদার্স, যে সীসা কেন্দ্রিক একটা গ্রুপ অফ পিপল তৈরি হয়ে যাচ্ছে যাদের কাছে সিরিয়াল টিভি শোজ আর ইম্পর্টেন্ট। সেইখানে তারা হচ্ছে তারা নিজেরা এই জায়গায় রুটেড ফিল করছে না, তারা ফিল করে যে হ্যালোউইন ইজ ক্লাসি প্রোগ্রাম। এই যে কমিক্স এর ক্যারেক্টার গুলো কমিকন ডে বাই ডে পপুলারাইজ হচ্ছে, আপনি হচ্ছে নিজের ভেরিয়াস কমিক্স ক্যারেক্টার গুলো হচ্ছেন এবং সেটা নিয়ে দেখা যাচ্ছে যে ওকে আলাদা। এই যে ডিফারেন্ট জনরা তৈরি হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো হচ্ছে আমার সোসাইটির স্টার্টা নিউ ডাইমেনশন, নতুন দিকে যাচ্ছে। এখন এটা আসল কথা সামটাইমস গভর্নমেন্ট বা আদার্স এরা এদিকে খেয়াল করে না, রাখে না, কিন্তু আলটিমেটলি যখন এটা গিয়ে কোনো নেগেটিভ টার্ন ডাউন করে তখন গিয়ে তারা এটা রিয়েলাইজ করা শুরু করে, আরে এতদিন ধরে এই জিনিস হয়ে আসছে আমরা তো খেয়াল করি নাই। বা এই অ্যাকসেপ্টেন্স গুলো, এই এক্সচেঞ্জ গুলো যে সবসময় নেগেটিভ, নট লাইক দ্যাট। মানুষের কালচার কখনো স্ট্যাগনেন্ট না, কালচার ইজ চেঞ্জেবল, ধীরে ধীরে এই জিনিসগুলো চেঞ্জ হয়। আপনার রুট থাকবে, আপনার রুটের সাথে নতুন নতুন ডেজ গুলো অ্যাড হবে। যেমন ধরেন এই যে হাগ ডে, আদার্স ডে গুলো একসাথে করে করা হচ্ছে। ইভেন তারপরে যে ভ্যালেন্টাইন্স ডে যাচ্ছে, পয়লা ফাল্গুন ছিল, এই ভ্যালেন্টাইন্স ডে পয়লা ফাল্গুন কাছাকাছি হওয়াতে কিন্তু দেখা গেল এটা সেলিব্রেশন বেড়ে যাচ্ছে, মানুষের ক্যারি অন করছে। এবং 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 দ্য গার্জিয়ান লেভেল দে আর সামহাউ একটা মৌন অ্যাকসেপ্টেন্সের দিকে যাচ্ছে, নট অল বাট ওকে। কিছু অংশ দেখা যাচ্ছে আমার সোসাইটি এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, তার মানে এটা সোসাইটির পার্ট হয়ে যাচ্ছে। বাট থিঙ্ক অ্যাবাউট ব্ল্যাক ফ্রাইডে, যেখানে যে শপিং এন্ড আদার্স, এটাও একটা ডে হয়ে যাচ্ছে। আরে মর্যালা যে এই জায়গায় হচ্ছে এটা তৈরি করা হয়েছে যে ব্যবসায় সেল আউট দেওয়ার জন্য, সেটা তো অ্যামাজনের সেল আউট, বায়ার সেল আউট, সেটা তো আমার দেশের না। তো এই যে জিনিসগুলো ঠিক এরকমই টার্ন ডাউন করবে। ওই যে আমাকে একটু আগে বলছিলেন যখন যে ট্রেড ফেয়ার, এটা কি উৎসব হবে কিনা, যদি কোনোদিন দেখেন যে ট্রেড ফেয়ারের কারণে যে এরকম কোনো চেঞ্জ আসতেছে, তখন হয়তো এটাকে ওই ব্ল্যাক ফ্রাইডের মতো উৎসবে চলে যেতে পারে। দ্যাটস অল। বুঝতে পেরেছি? Yes, Yes, sir. sir. Okay, so the cultural strata, I'm not talking negative, but sometimes এটা নেগেটিভ ইনফ্লুয়েন্স হজম করতে কষ্ট হয় আমাদের জেনারেশনের, বা Yes, sir. এই জায়গা থেকে প্রবলেম হয়।